আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা শ্রবণ করছে এবং করবে। ইস্তামিউন এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা শুনছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে শব্দটা গঠন করলেন। আর কওলুন এই শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইস্তামিউনাল কাওলা, যারা কথা শুনছে এবং শুনবে। কথা মানে এই কওলের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন মান ক্বালা বিহি সাদাকা, এই হাদিসে এসেছেন তারা যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, সুতরাং কোরআনের কথাই সত্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? বলেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কোরআন বাদ দিয়ে কেউ যদি কথা বলে তার কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। এটা মনে করে জীবন চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কওল থেকে এক কথায় প্রমাণিত, যেটা আমরা শুনতে চাই, শুনতে চাবো, তার নাম কোরআন। তার নাম কি? আমার খুতবার ভেতরে আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কোরআন আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করেছেন বিশ্বের মানব মণ্ডলীকে সতর্ক করার জন্য। ফামান আমানা ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি কোরআনে কারিমের প্রতি ঈমান আনবে সে যেন হেদায়েত পেয়ে গেছে। সে হেদায়েত পাবে না, সে পেয়ে গেছে। ওমান দাল্লা ওমান লা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর মানুষ যদি এর উপরে ঈমান না আনে, মুখ ফিরিয়ে নেয়, সে হেদায়েত থেকে ছিটকে বহু দূরে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা এখানে এসেছি যারা পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, না গোমরা হওয়ার জন্য? তাহলে শুনতে হবে আল্লাহর এই কোরআনের কথা। ইয়াসতামিউনাল কাওলা, কিভাবে শুনবেন আল্লাহর কোরআনের কথা? আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা আলোচনা হয়, দুইটা বিষয় খেয়াল রাখবে। এক নম্বর চুপ থাকবে, আর এক নম্বর শুনবে। দুইটাই ফরজ। শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। আপনি দুইটা শব্দের দিকে তাকান, সামিয়া দিলে শব্দের অর্থ কিন্তু আমরা পেয়ে যেতাম। সামিয়া মানে শোনা, ফাসতামিউ দিলেন কেন? ওয়াংসিতু এর ভেতরেও দুইটা অক্ষর বেশি করলেন কেন? বাদ পড়েছিলাম মিজান মন সাহেবে, বাবের ভেতরে এই শব্দগুলো পেয়েছি, যে এই শব্দের ভেতরে অক্ষর বেশি তার গুরুত্ব বেশি। আল্লাহ সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন, ওয়াংসিতু দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে শব্দগুলোর গুরুত্ব একটু বেশি। আপনি শুনতে হলে অবশ্যই আপনাকে দিলের কান লাগিয়ে শোনা লাগবে। দুই নম্বরে শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। এই দুইটা ফরজ বিধান আমরা এখন মানতে পারবো না ইনশাআল্লাহ। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাযিল হবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কোরআন যেহেতু শুনতে এসেছি, এই দুইটা নিয়ম সামনে ফলো করে শোনা লাগবে। নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। নাযিল হওয়ার পর থেকেই কোরআন যারা শুনেছে, এখন যারা শুনছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই শ্রোতা মণ্ডলী তিন ভাগে বিভক্ত। এক নম্বরে কোরআন শুনলেই বাধা দিয়েছে, আল্লাহর ভাষায় তারা কাঁপে। সূরা হামিম 26 নম্বর আয়াতে দলিলটা আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
আল্লাহ পাক বলেন ওই সময় নবীজি যখন কোরআন মানুষকে শোনাতো, কাফেররা আইন পাশ করেছিল সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মুহাম্মদের এটা চলতে দেওয়া যাবে না। শুধু চলতে দেওয়া যাবে না এতটুকু যদি তারা শেষ করে দিত, এই আয়াত আল্লাহ মনে হয় নাজিল করতো না। আপনি দেখেছেন শুধু চলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না এ বলে আবু জেহেল শেষ করে নাই, আইন পাশ করে স্বতঃস্ফূর্ত করে দিয়েছে, বিধিবদ্ধ করে দিয়েছে যে শোনা তো যাবেই না। যেখানে কোরআনের আলোচনা মোহাম্মদ তৈরি করে ওই জায়গাটা নষ্ট করে দাও, হট্টগোল তৈরি করো, ঢোল ঢুকি তবলা বাজাও, এলাকার পরিবেশ ভীতিপূর্ণ করে দাও, 144 ধারা জারি করে দাও, যেটা আমরা আজ বাংলাদেশে 15.5 বছরে বেশি দেখেছি। আমি ওরস শরীফ দেখেছি বাধা নেই, নওরোজ শরীফ দেখেছি বাধা নেই, খসরোজ শরীফ দেখেছি বাধা নেই, ইসালে সাওয়াব দেখেছি বাধা নেই, গোসল শরীফ বাধা নেই, খালি বাধা তাফসীরুল কোরআন মাহফিলে। কেন? আমি যদি আজ অধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেবের বাড়িতে প্রবেশ করে সালাম দেই, ছোট একটা বাচ্চা বেরিয়ে এসেছে, বাচ্চা আমার সালামের জবাব দিয়ে বলছে, আঙ্কেল আমার আব্বা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনি পরে আসবেন। এমন মোলায়েম গলায় আমার আঙ্কেল বলে ডাক দিয়েছে, এটা কি ছেলে না মেয়ে এখনো আমি টের পাইনি। কারণ যে পোশাক পরে এসেছে পোশাক দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখন তো অধিকাংশ পোশাক ডিজিটাল। এমনকি যদি নাম জিজ্ঞাসা করি তা হয়তো আমি টের পাবো না। যদি বলে আমার নাম মাহি, আমি বুঝবো ছেলে না মেয়ে, কারণ মাহিয়া মাহি দেশে নায়িকা, আবার মাহি দিয়েছেও, আমি বুঝবো কি করে এটা কি ছেলে না মেয়ে, আম্মু না আব্বু? এটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে, ও যে প্যান্ট বা পায়জামা পরে আছে ওটা খুলে ফেলা লাগবে। ঠিক মানে কি? এটা খুলে না ফেললে আপনি বুঝবেন? বলেন বলেন। এটা যদি সত্যি আমি খুলি তখন বুঝবো যেটা আম্মু না আব্বু। তাফসীর মাহফিলে বাধা কেন? তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এই যে চাটা ঢাকা আছে, এটা তুলে ফেললে আমি টের পাবো ভেতরে কি আছে। এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে যারা শিরক, বেদাত, কুফর, বিশেষ করে জুলুমের অন্ধকার দিয়ে নিজেদেরকে আবরণ করে ঢেকে রেখেছে, ওরা তো বুঝতে দেয় না মানুষকে যে ভেতরে কি আছে। যখন কোরআনের তাফসীর করা হবে সঠিকভাবে, তখন ওইগুলো খুলিয়ে পড়ে যাবে। আমি আবার বলছি শব্দটা, কোরআনের তাফসীর করা হবে সঠিকভাবে। তাফসীরে বাংলাদেশে তাহেরিও করে, কি করে না? কি তাফসীর গো! আয়াত পড়ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে এই যে ন্যাংটা বাবা, এরকম নেই? কত বাবার নামে তার মুখে আমরা জিকির শুনি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবারও জিকির করে। এই জন্য বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বলেন বলেন। এ বাংলাদেশে অনেকের তো বাবা বেশি। বাবা বেশি হলেই বুঝবেন ওর জন্ম কি। নিজের বাবারে কোনোদিন বাবা বলে না। কোথায় জন্ম? সেই গোপালগঞ্জে। ওই রে বাবা বলতে পাগল। আপনি অত দূরের মানুষকে বাবা বলতে যাবেন কোন কারণে? আপনার বাবা নেই? নিজের বাবারে যদি ডাক দিয়ে ওনার না হয়, তো ওনার আর এক বাবা আছে, শ্বশুর আব্বা, ওইটারে ডাকেন। যারে আপনি বাবা বাবা করে পাগল হয়ে যান, এমনকি জাতির বাবা বানিয়ে দিচ্ছেন, ওকে আপনারা জন্ম দিয়েছে। আপনার কি শ্বশুর? এই চট্টগ্রামের একজনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উনি বিয়ে করেনি। সংসদে বলেছিল না যে বেশি আঙুল নাচাবেন না, এই আঙ্গুলে কিন্তু আংটি পরানোর কথা ছিল। সে যাই হোক,
আপনাদের জেলার মানুষ না? এখন তো রংপুরে গেলে রংপুর বিভাগের মানুষকে আমাদের দোলা ভাই বলা লাগে, কারণ এটা আমাদের জাতির বাবার মেয়ে। কি হয়? আপা, বুবু। বুবুর স্বামী কি হবে? বাড়ি যেহেতু রংপুরে, রংপুর বিভাগের মানুষ দেখলে যদিও মফয়সী বর্গিত কি হয়, মফয়সী বর্গিত কি হয়, মফিজ। এদেরকে আমাদের দোলা ভাই বলা লাগবে যতদিন অন্তত আপা বেঁচে আছে। কথা বলে না কেন? আপনাদের এই লোকের সাথে যদি হইতো যে আপনারা দোলা ভাই হয়ে যেতেন, হয়নি, বেঁচে গেছি। বাবা বেশি হওয়া ভালো না, স্যার তারে বাবা বলে ডাকবেন। সূরা আহজাবের ভেতরে আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে পালিত সন্তান ছিল একজন, নাম কি? হযরতে হারেস, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে নিয়ে আল্লাহ আয়াত পর্যন্ত নাযিল করেছেন। এমনকি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না। তিনি বাবা, কিন্তু অ্যাডাল্ট পুরুষের বাবা না, পরিপূর্ণ যে পুরুষ। আল্লাহ কিন্তু এখানে রেজাল্ট দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে ছোট মানুষ, আর রেজাল্ট মানে প্রাপ্তবয়স্ক মানুষ। প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নবীজি ছিলেন না, ছিলেন মানে ছোট মানুষ, ছোট পুরুষের পিতা ছিলেন। তার ছোট ছোট সন্তান ছিল না? কি নাম ছিল? একজনের ইব্রাহিম, একজনের নাম ছিল কাসিম, আর একজনের নাম ছিল তাহের। নামগুলো শোনেননি? এই সমস্ত সন্তানগুলো ছোট বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ যদি এখানে সেবিয়ান শব্দটা দিয়ে দিতেন, এই পৃথিবীতে বহু শয়তান আছে আল্লাহর এই কোরআনের ভুল ধরতে। এই কথা বুঝতেছেন? তারা বলতো আল্লাহ যেহেতু সেবিয়ান দিয়েছেন, উনি তো কোন সেবিয়ান পুরুষের, ছোট পুরুষের পিতা তো ছিলেনই, তাহলে কোরআনের আয়াত ভুল। আল্লাহ কায়দা করে আয়াতটা দিয়েছেন রেজাল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিতা ছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি যেহেতু লালন পালন করেছিলেন, পালিত পিতা বলে মানুষ ডাক দিত। কোরআনে কারিমের আয়াত নাযিল করে আমার আল্লাহ সেইটাও নিষেধ করবেন। আমি আয়াতের তাফসিরে ফিল জিলালিল কোরআনের ভেতরে পেয়েছি, নিজের বাবা বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষকে যদি কেউ বাবার মতো সম্মান দিয়ে ডাকে, আর বাংলাদেশে আপনার বাবা কত? আরে চট্টগ্রাম বিভাগে বাবা বেশি। এই কথা বলছেন এখন? সারা বাংলাদেশ কুড়ি আপনি যে কয়টা বাবা পাবেন, এই চট্টগ্রাম জেলায় তার সাথে বেশি বাবা। ঘরে ঘরে বাবা। আপনাদের এই লাইনটা একটু কম আছে। আনোয়ারায় যান, কত বাবা। আমি অনুষ্ঠানগুলোতে গিয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে 18 সাল 19 সালে, যে বাড়িতে থাকতে দেয় দেখি বাবার বাড়ি। কি লোক এই বাড়িতে বাবা আছে, এই জন্য আপনি নিরাপদ। কারণ এখন তো আর জহিরুল ইসলামের মতো বাড়িতে থাকতে দেওয়া যাচ্ছে না। এই জন্য ওরা রাখতো আমার এই নিরাপদে রাখার জন্য বাবার বাড়ি, কারণ বাবার বাড়ি নিরাপদ। আমি তো কথাটা এখান থেকে আপনাদের বসাতে চাই। তাফসীর মানে যেহেতু খুলে ফেলা, তাফসীর মানে উন্মুক্ত করা। এই পরিবার সমাজ আর রাষ্ট্রে যারা নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছে, কোরআনের তাফসীর করলে অবশ্যই তাদের আবরণ গুলো খুলে যাবে, জাতি দেখতে পাবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য এই 54 বছরে এত বাধা দেওয়া হয়েছে তাফসীর মাহফিলে। আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলে 144 খারাপ এক কথা বলেন দেয়নি? ওই আমরা তো আজ পর্যন্ত কোন ওরস শরীফে বাধা হয়েছে আমি পাইনি। কেন দেয় না? কারণ জানে যে এখানে যা হবে আমরাই করতাম, ওরা করছে করুক।
এ তো তাফসীর মাহফিলে বাধা একই কারণে। ওই জামানায় আবু জেহেল দিয়েছিল, ও বলেছিল শুধু বাধা দিবা না, অলগাউ ফিহি, হট্টগোল করো, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে। আমার প্রশ্ন হচ্ছে শেখ বিজয়ী কথা গাল তাগলিবুন কেন বললো? আবু জেহেল ভালো করে বুঝতো যে আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার, বুঝতো না? কথা বলা লাগবে। হাসিনাও ভালো করে বুঝতো আমি যে চেয়ারে আছি এটা অবৈধ চেয়ার। বলেন বলেন। আবু জেহেল ভালো করে বুঝেছিল যে অবৈধ চেয়ার। মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তা আমার চেয়ারের ফায়া রাখবে না। এই কথা বলছে না কেন? মোহাম্মদ রাসূলুল্লাহ যেটা আসলে বলতে চাইতো কোরআন দিয়ে, জনগণ যেটা বুঝতো, সত্যি যদি জনগণ একবার দাঁড়িয়ে যেত ওই জামানায় আবু জেহেলের ফায়া থাকতো না। আবু জেহেলের উত্তর সুরে যুগে যুগে যারা আসবে তারাও বেশ ভালোভাবে বোঝে আমরা যা করি আর হামজা যা বলতে চাই কোরআনের সাথে জীবনও মিলবে না। তখন বিভিন্ন নাম দিয়ে এটা বন্ধ করে দেয়। বলাটা আমরা এমনি বন্ধ করি না, কোরআনের বিপক্ষে আমরাও না, কিন্তু আমরা বন্ধ করি এই জন্য কারণ এখানে রাজনীতির কথা হয়। এটা ইহুদিদের একটা চক্রান্ত। দেশের ভালো মানুষগুলো আলেম ওলামা তারা যাতে কোরআনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়াত দিতে না পারে, এই জন্য এই ধোয়া তুলে মানুষদেরকে দূরে সরিয়ে রেখেছে। এই ধোয়াটা তুলেছিল 15.5 বছরের বেশি। এটা ধোয়া কি বললাম? এটা ধোয়া যে রাজনীতির কথা বলা যাবে না। আরে ভাই, যে কোরআনে নামাজের কথা আছে, যে কোরআনে যাকাতের কথা আছে, ওই কোরআনে 918 জায়গায় রাজনীতির কথা আছে, সেটা বলা যাবে না। কোন কারণে? যাতে মাতাল হলো আবু জেহেল যেমন তালে ঠিক ছিল, ওদের উত্তরসূরি যারা ওরাও যাতে মাতাল হলো তালে ঠিক আছে। আর এইভাবে করতে করতে 54 বছরে আমাদের অবস্থা বাড়িয়েছে। এখন কোরআনের পক্ষে ভোট চাইতে গেলেও মানুষ বলে রাজনীতি। কথা বলেন। ইসমাইল সাহেব না, উনি প্রতিদিন বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসে। আপনাদের এলাকায় যেহেতু সাগর এলাকা, বড় বড় মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, কিন্তু বাজারে বিক্রি হয় কেটে কেটে পিস পিস করে। যেহেতু গরিব মানুষ একেবারে 10 কেজি তো একবারে নিতে পারবে না, এই জন্য হাফ কেজি না 1 কেজি কেটে নিয়ে এসেছে পিস পিস করা। বাড়িতে আসার পরে মেয়ে জিজ্ঞাসা করছে বাচ্চা, আব্বা এটা কি? বোয়াল মাছ। মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে এতটুকু হয়, বোয়াল মাছ এতটুকু। দ্বিতীয় দিন আবার নিয়ে এসেছে, বলছে আব্বা কি? ওদের বোয়াল মাছ। ঠিক আছে। তৃতীয় দিন ওনার টাকা পয়সা হাতে এসেছে, এবার নিয়েছে 5 কেজি বোয়াল মাছ, কাঁধে করে নিয়ে আসতেছে। বাড়িতে ঢোকার পরে মেয়ে বলছে আব্বা কি? বোয়াল মাছ। মেয়ে দিয়েছে দৌড়, না এ বোয়াল মানি না, এ বোয়াল খাবো না, এ বোয়াল না। বলেন তো আগে জানিয়ে এসেছিল এটাকে আসল বোয়াল না আজকেরটা আসল? বলেন বলেন। আবহমান কাল থেকে বিশেষ করে চট্টগ্রাম দিয়ে যেহেতু ইসলাম প্রবেশ করেছে, ওই সমস্ত সময়ের কথা, ওই সময় যদি সঠিকভাবে আমরা সব কিছু তুলে ধরতাম, এলাকার যারা দায়িত্ব ছিল সঠিক ইসলাম তুলে ধরত না। এই ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইসহাক হাফিজাহুল্লাহ, ওনাদের মতো মানুষগুলো ইসলাম প্রচার করেছিল আংশিক আংশিক। এখন ওনার সন্তানেরা ওরা যখন ইসলাম বোয়াল মাছের মতো নিয়ে এসেছে, তখন কিছু মানুষ এতদিন যারা মনে করেছে বোয়াল মানে পিস পিস, এখন 5 কেজি বোয়াল দেখে দৌড় দেয়, বলে না এ বোয়াল খাবো না, বোয়াল নেবে না। উনিও পারত না ওনার বাবার মতো আংশিক একটা ইসলাম প্রচার করে দিতে। এই রক্ত পিচ্ছিল রাস্তায় কোন কারণে ওনার আশা লাগবে? কারণ এখন আমরা সেই পরিবেশ সামনে পেয়েছি। এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। এক কথা বলছে না কেন? এখন আমরা দেখতে পাচ্ছি এদেশে ওই পিস পিস করা 1 কেজি 1.5 কেজি বোয়াল লাগবে না, এখন লাগবে 5 কেজি ওজনের বোয়াল। জাতির সামনে আমরা সবাই এক সুরে এক কায়দায় বোঝাতে পারি,
বাংলাদেশে কেউ এই কথা বলার সাহস পাবে না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অনেকে এটা বলছে না। এমনকি চাঁপাইনবাবগঞ্জের দুইজন চাঁপাবাজ স্বামী আর স্ত্রী, ওরা অলরেডি বলেই ফেলেছে যে এরকম জহিরুল ইসলামের পক্ষে কেউ ভোট চাইতে পারবেন না, নুরুল ইসলাম বুলবুলের নামে কেউ ভোট চাইতে পারবেন না। আপনি আমার কাছে এসে বলেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জায়গায় আমি ওপেন ভাবে কোরআনের পক্ষে জহিরুল ইসলামের মতো মানুষদের পক্ষে ভোট চাইব। কে বাধা দেবে? সামনে এসে বাধা দেবে। আসেন, কে আমি এই শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমি কোরআনের আয়াত দিয়ে ভোট চাবো। কে বাধা দেবেন? আসেন। নাকি সারা জীবন আপনি কি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন না? এই চট্টগ্রামে বহুবার এসেছি, কথা তো বলতে দেয়নি, মাইক পর্যন্ত। আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন দেখি কোন মায়ের দুধ খেয়েছেন। আসেন, সামনাসামনি আসে না, শুধু চাঁপাই থেকে বসে বসে বলে আমি এই যে যাবো 26-22 তারিখে চাঁপাইনবাবগঞ্জ, বাধা দিয়ে থেকে আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দেদে জামান, স্বামী আর স্ত্রী। তো না, আমার বলতে চাই না। আপনারা কোন কারণে ফতোয়া দেন? ফতোয়া তো দেবো আমি, আমার নামের আগে মুফতি লিখা আছে, আর সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি আমি। আমার ফতোয়া দিয়ে গ্রান্টেড হবে, আমার সার্টিফিকেট আছে সরকারের দেওয়া, আর আপনার সার্টিফিকেট আছে? আপনি তা আন্দাজে ফতোয়া দেন যে জহিরুল ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, এটা ওদের কাজ না। এই কাজ কার? আপনি আপনার দলীয় চিন্তা ভাবনায় ভোট চাইতে পারেন, আমি পারবো না। মানে কোন জায়গায় ওপেন, কোন জায়গায় বাধা দেবেন? আসেন, যেখানে বাধা দেবেন ওই জায়গায় জিহাদ শুরু। 1,500 বছর আগে আবু জেহেল ভালো করে বুঝেছিল যে মোহাম্মদ যেটা বলতে চায়, এটা যদি আমার জনগণ বুঝে ফেলে, আমার যে চেয়ার, এই চেয়ারের একটা পায়াও থাকবে না। ঠিক এইটা আজ অনেকেই বুঝে ফেলেছে, এই জন্য কথা বললে বলে হুজুর রাজনীতির কথা বলবেন, এটা টাটকা নির্ভেজাল শয়তান। রাজনীতির কথা বলবেন না মানে এগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা বুঝাই চাই না। না, সামনে পরিবেশ আর থাকবে না। আমি তো সেদিন কালকে মনে হয় কোন জায়গায় যেন কথা বলেছিলাম, ভোট চাওয়া লাগবে, এ নির্দেশ আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানাত, বহু বচনের ব্যাখ্যায় আপনি 9টা শব্দ পাবেন মারেফুল কোরআনে। এত দলিল দিয়েও যদি আপনার রাগ হয়, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব বুঝে ফেলবে। আপনারা বুঝে ফেলেছেন। তাহলে কোরআনের শ্রোতা 1 নম্বরে পেয়েছি কি? কাফের, যারা শুনলেই বিভিন্ন সুতানাতা দিয়ে বাধা দেয়, যেটা আমরা 15.5 বছরে দেখলাম। 2 নম্বর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুনাফিক, বিশ্বাসও করে, শুনতেও আসে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা পাবেন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। যত তাফসির আছে বাংলাদেশে প্রায় 42টার উপরে, যে কোনোটা দেখতে পারেন এইটাই পাবেন। বিশেষ করে পাবেন তাফসিরে বাইজাবিতে বেশি। ওয়া মানে এবং ইদা মানে, যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা, নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওর আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন তো চলে যাচ্ছে কোনটা। কোরআনের কথা শুনলে যখন দেখে যে কথা তো ঠিক, কিন্তু আমার জীবনে তো মেলে না, কারণ আমার বউ চলে বেপরদায়, আমি সুদের সাথে টাকা লাগাই, আমার পক্ষে তো কোনো
কি কোন আয়াত আছে? বলেন বলেন। কিছু মানুষ এতদিন আমাদেরকে উল্টা পাল্টা ফতোয়া দিত, বিশেষ করে আমার এই খুলনা বিভাগে এক জায়গায় মাহফিলে বসে আছি, কানে কানে একজন বলছে, সভাপতি মুরব্বী মানুষ, আমার বলছে হুজুর এমন ওয়াজ করবে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি, এটা বল। এখন আমি সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে 35-36 নম্বর আয়াতগুলো বললাম যে এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটাতে হয় এইভাবে। মোনাজাত করে ওনার বাড়ি গেছি, খাবার আবার ওনার বাড়িতে যে দেখি কথা বলছেন, কি গো কথা বলেন না কেন, মুখ গোমরা করে আছে। আপনার বাড়িতে আমার মেহমান করে না নিয়ে আসলেন আর কথা বলেন না, এ কেমন? হুজুর কথা কি বলবো? আপনি যা আওয়াজ করলেন আপনাকে মনে হয় কেউ কিছু বলতেছে, কে বলবে? না, আপনি যা আওয়াজ করেছেন সব আজকে আমার হয়েছে। আমার যে স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছিল দিনের বেলায়, আপনাকে কে বলেছে বলেন? আমাকে কেউ বলেছে? বলেছে একজন, কে? 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে আমাকে আগে জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় আর এইটা মেটানোর পদ্ধতি। আপনার যদি ওটা হয়ে থাকে আমি করবো কি? আমার মনে হয় এখানে ওই সভাপতির মতো অনেকে আছে, শুনতে বেসেছে, বিশ্বাসও করে, হামজা বানিয়ে কথা বলবে না, কোরআনের দলিল দিয়েই বলবে। যখন দেখে না আমার রাজনীতির সাথে মিল নেই, আমার পরিবারের সাথে মিল নেই, আমার অর্থনীতির সাথে মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। কোরআনের 2 নম্বর শ্রোতা পেলাম কি? বলেন বলেন। এখানে নেই। কোরআন এত পছন্দ করে, এত সম্মান করে, এর কাছে আসতে চায় না। মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জন মিলে চিল্লাচ্ছে, একজন লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এই এত চিল্লান কেন? এই যে মসজিদে গরু ঢুকেছে, গরু ঢুকে এর ভেতরে পায়খানা প্রসাব করেছে, গরু কার, তার নামে বিচার দেব। লোকটা বলছে চিল্লাবেন না, গরু আমার। আমার মানে আপনার গরু, আর আপনি আমার সামনে এসে বলছেন গরু আমার, চিল্লাবেন না। কি করেছে দেখেন তো, গরু মসজিদে ঢোকে আপনি কি করেন? লোকটা বলছে দেখেন, আপনি আমারে কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? বলছে না, আমি কেন আসি না, কারণ আমি জানি ঘর আল্লাহর, এত পবিত্র, এই জন্য আমি ধারে কাছ দিয়ে যাই না। গরু বোঝে না, এই জন্য আমাদের এখানে অনেক মানুষ আমরা এমন বসে আছি, কোরআন এত সম্মান করি, এত বিশ্বাস করি, যে দেখে না এ কথা তো একটাও আমার জীবনের সাথে মেলে না, আস্তে করে কেটে পড়ে। না আঙ্কা সুদুদা, এ নবী দেখবেন পেছন দিক থেকে তার আস্তে করে কেটে পড়ছে। এরকম মুনাফিক চট্টগ্রামে নেই? কারা আছেন হাত তোলেন তো। আরে মুনাফিক, ঠিক আছে, তারপরেও আপনি বসে থাকেন। 3 নাম্বারটা বলার জন্য আমি কিন্তু এ পর্যন্ত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের 3 নাম্বার শ্রোতা তারা যারা মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন ঈমানের দাবিতে আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা বলছিলাম, তাফসীরে মুফাসসিরে লিখেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে প্রতিটি মানুষের একটা গোস্তের টুকরা আছে, এটার নাম বলা হয় কলব। কি? আরো সরে বলেন। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফে আছে। এদিকে তাকান। আমি আলেমদেরকে এবার বলছি, জন্মের পর থেকে হাদিস আমিও শুনেছি। এইটা যদি ক্লিয়ার করতে পারি আজকে, চট্টগ্রাম থেকে একটা বেদাত উঠে যাবে। আমি বিশ্বাস করি আজকের আয়াতের এই ওয়াজিলাত কুলুবুহুম যদি আমি ক্লিয়ার করতে পারি, আমি কোরআন বলবো, হাদিস বলবো, বিজ্ঞান বলবো, বাস্তবতা বলবো। চারটার আলোকে যদি সত্যি আমরা ক্লিয়ার হতে পারি, শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের 48,000 দরবার থেকে একটা বেদাত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে এটা শোনা লাগবে। শুনতেছে? নবীজির হাদিস ছিল কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। এক জবাব দেবেন এবার। আলা, সাবধান, জেনে রাখো। ইন্না ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, ইন্না মানে অবশ্যই। নবীজি বলেন সাবধান, জেনে রেখো, অবশ্যই শরীরের ভেতরে। বলেন তো শরীর বলতে কি শুধুমাত্র মুখ? শরীর মানে মাথা। বলেন বলেন। নবীজি কিন্তু শুধুমাত্র বুক বলেন নাই, মাথা বলেন নাই, পেট বলেন নাই। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের এই শরীরের ভেতরে, তার মানে 3.5 হাত বডি। এখানে নবীজি যদি ইঙ্গিত দেয় নাই, কোনো কিছু দেখিয়ে দেয় নাই, এজন্য আমরা নিজেরাও দেখাতে পারছি না। হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে টিকায় আমি প্রায় 7টা পয়েন্ট পেয়েছি। পীর সাহেবরাই হাদিস বলে দেখবেন বেশি। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই পুরা শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। কি আছে? বলেন বলেন। এখন মুদগা, গোশতের টুকরা, ইদা সালুহাত সালুহাল জাসাদু, যখন এটা ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো। এটা যখন খারাপ হয়ে যায়, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, তখন পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। আলা, এই আলা মানে এই যেটা বললাম এটা, এই সাবধান, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। এ পর্যন্ত বুঝেছেন? এ পর্যন্ত এখনো বলছেন? আমি আবার ব্যাখ্যায় যাচ্ছি। নবীজি কিন্তু বলেন না যে তোমার মাথা, বুক, পেট, পিঠ এর ভেতরে ওই টুকরাটা আছে। বললেন ফিল জাসাদি, শরীরের ভেতরে। শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। তাহলে গোশতের টুকরা অবশ্যই আমাদের 3.5 হাত বডির ভেতরে কোন জায়গায় আছে না নেই? কোথায় আছে? শরীরের 3.5 হাত বডির ভেতরে আছে। কোথায় আছে এটা নেই। এবার কোথায় আছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। নবীজি শব্দটা বললেন ফিল জাসাদি, বলার পরে মুদগাতুন, মুদগা মানে কি এইটা আপনাকে আগে জানা লাগবে। আপনি এখানে কম্পিউটার যদি ভেড়াতেন, এই যে মানুষের তৈরি হওয়ার যে প্রক্রিয়াগুলো আমরা দেখি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে না পাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যেতে কমপক্ষে 40 লক্ষ মানুষ তৈরি হওয়ার। 1 ঘটা বীর্যে বাবা যখন ছেড়ে দিয়েছে, ওটা মায়ের রেহেম পর্যন্ত আসতে ওই বীর্য দিয়ে কত লক্ষ মানুষ তৈরি হতে পারে? বলেন বলেন। আমার বাবা জহিরুল ইসলামের বাবা ঠিক এইটাই করেছিল। আমরা 40 লাখ ভাই বোন একসাথে তৈরি হওয়ার ক্ষমতা ছিল। কিন্তু মায়ের জরায়ের সাথে দেওয়ালে ধাক্কা লেগে, পায়ের সাথে পা লেগে, হয়তো প্রতিযোগিতা আমরা পর্যন্ত যেতে পারিনি। উনি গেছে, আমি গিয়েছি, আর বাকি আমার ভাই বোন গুলো সব বিদায় নিয়েছে। ওখানে যাবার পরে বিজ্ঞান এখন দেখাতে চায় যে এই নাপাক পানিটা দিয়ে আমার আল্লাহ 4টা জিনিস তৈরি করে।
চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আমার আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। ওদিকে চুল, রগ, হাড় আর পর্দা পেয়েছি, যে রক্ত, গোশত, চর্বি আর চামড়া পেলাম। 8টা জিনিস যখন এক হয়, এটা এক হতে সময় লাগবে কমপক্ষে 340, মানে 120 দিন। কথা বুঝতেছে? তাহলে প্রথম যাবার পরে এটার নাম হয় আলাক। আলাক মানে প্রথমে যেটা আসতেছে সুম্মা খলাকনা নুতফা, প্রথমে নুতফা হয়, যেটা বীর্য নাপাক হয়ে আসে, ওটার আরবি নাম নুতফা বলা হয়। এই নুতফা 40 দিন পর ওটা আলাক হয়। আলাক মানে জমাট বাঁধা রক্ত। এ পর্যন্ত আমরা অনেকে জানি। আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, কম্পিউটার দিয়ে তারা দেখাবে আলাক মানে যোগ। আলাক মানে যোগ যেমন ঝুলে থাকে, 40 দিন পরে ঠিক এই নুতফাটা মায়ের রেহেমের ভেতরে ভাবে ঝুলে থাকে। আলাক মানে এই জন্য ঝুলন্ত, যেটা আমরা যোগ বললে বুঝি বেশি। মাটির নির্যাস হয়, এরপরে জমাট বাঁধা রক্ত হয়। অনেকগুলো অর্থ এখানে আছে, একটা একটা করে যখন এটা শেষ হয়ে 3 নাম্বার স্তরে, যেটা আমি বোঝাতে চাই, তার নাম মুদগা। নুতফা থেকে আলাক, এরপরে বলেন মুদগা। এই মুদগা শব্দ নবী হাদিসের এই ভাষায় দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। বিশ্বনবী জানিয়েছেন অবশ্যই মানব শরীরের ভেতরে একটা মুদগা আছে, গোস্তের টুকরা। এখন মুদগা কি দিয়ে তৈরি হয় এটা আপনাকে জানা লাগবে। বিজ্ঞান এখন প্রমাণ করছে মুদগা তৈরি হওয়ার জন্য কমপক্ষে 3টা জিনিস তার ভেতরে পাবে। 1 নম্বরে আপনি রক্ত পাবেন, 2 নম্বরে চর্বি পাবেন, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাঁত বসে যায়, ঠিক ওইভাবে দোড়া কাটা দেখা যাবে। আমি কেন নিয়ে আসছি বারবার এই শব্দটা, আমার একটা সামনে একটা কাহিনী আছে। সারা বাংলাদেশ সহ এই ভারতে আমি বেশি থাকতাম আগে, এখানে তারও 180 মাইল বেগে ব্যবসাটা চলছে। বিভিন্ন দরবারে গেলে দেখবেন ওরা কলব পরিষ্কার করার জন্য জিকির দেয়, যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে, এমন জোরে ধাক্কা দিবি যেন পরিষ্কার হয়ে যায়। আমার এখানে প্রশ্ন না, কলব যদি এখানে থাকে তাহলে আপনি ধাক্কা ওইভাবে না, আরো জোরে মারেন, দরকার হয় কোড়াল দিয়ে মারেন, হাতুড়ি দিয়ে মারেন, পরিষ্কার হোক। কিন্তু জিনিস যদি ওখানে না থাকে, অত জোরে ধাক্কা মারবেন, ও কি পরিষ্কার হবে না বুক ব্যথা হবে? বলেন। আমি আজ প্রমাণ করবো এখানে আছে না অন্য কোন জায়গায় আছে। এবার আসেন কোরআনে কারিমে, সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা নেই। তাহলে কলবের কাজ কি? না, কলবের কাজ কি? এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, তারা চিন্তা করে না কলব দিয়ে। 3টি ইন্দ্রিয় শক্তির কথায় আয়াতে আল্লাহ দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই 3টা জিনিস তাদের আছে। কলব আছে, চিন্তা নেই, দেখার পরে না দেখার ভান করে থাকে, শোনার পরেও না শোনার ভান করে থাকে। এরা আর মানুষ থাকে না। উলাইকা কালানাম, এরা জানোয়ার। এরা কি? বলেন। আল্লাহ বলেন জানোয়ার পর্যন্ত বললেও তো হতো না, বালহুমা দল, শুকুরের চাইতে কুকুরের চাইতে এরা খারাপ। এই জন্য বারবার রিপিট করছি, কত পীর যে আয়াতে ধরা পড়বে, কত মুসলমান, কত রাজনৈতিক নেতা কর্মী আজকে আয়াতে ধরা পড়বে। আপনার কলব আছে, আপনার চিন্তা নেই কেন? আপনার থেকে আল্লাহ গরু ছাগল বানায়নি। চিন্তা করার জন্য যেহেতু কলব দিয়েছেন, উপলব্ধি করার জন্য কলব দিয়েছেন,
তাহলে কলবের যতগুলো কাজ তার একটা কাজ কি বুঝলাম? আরো জোরে বলেন বলেন। আমার প্রশ্ন, চট্টগ্রামবাসী মানুষ কি চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? আরো জোরে বলেন। মানুষের বুক পরিষ্কার হলে সে চুরি ছাড়বে না, ডাকাতি ছাড়বে না, জেনা ছাড়বে না, কিন্তু মাথা পরিষ্কার হলে চুরি করবে না, মাথা পরিষ্কার হলো জেনা করবে না। কথা বলছে না কেন? পরিষ্কার করা দরকার এইটা না এইটা। এবার কোরআনের পরে হাদিস, হাদিসের পরে বিজ্ঞান। এবার আসেন যে জিনিসটা আছে কোন জায়গায়? যেহেতু মদগা নবী বললেন, মদগা হওয়ার শর্ত কয়টা পেলাম? আরো জোরে কি লাগবে? রক্ত, চর্বি, আর একটা দড়া কাটা ভাব লাগবে, যে রাবারে কামড় দিলে যেরকম হয়। এবার আপনি মাথার মগজ বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্ত আছে এটা কেটে বের করেন। দেখেন ওই শর্তগুলো মিলে কার সাথে? আমার তো মনে হয় বুক কেটে যদি বের করেন, এখানে রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব পাবেন, জীবনও পাবেন। কারণ দোড়া কাটা ভাবটা কি? বিজ্ঞান এখন মাথার ভেতরে এই যে মগজ, এখানে 70,000 জিনিস পেয়েছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, মোটর কর্টেক্স, এম্পোরারি কর্টেক্স, এরকম 70টা জিনিস আমি নিজে পেয়েছি। এই জিনিসগুলো এখান থেকে সাপ্লাই দিচ্ছে পুরা শরীরে। আপনি কি মনে করেন চোখ দিয়ে আমি দেখলাম সাপ? না, আপনার দেখার যে শক্তিটা মাথার মগজ, আপনি খালি খাপড়িটা খুলে দিন, আপনাকে আমি দেখাবো। মাথায় যে দেখতেছে দেখার জিনিস, যেটা ফ্রন্টাল লব, এটা কিন্তু সামনে থাকে না, এটা আছে পেছনে। পুরা মাথার ভেতরে আল্লাহ এইগুলো জিনিসগুলো দিয়েছেন। দেখেছেন চোখ দিয়ে, চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে চোখ পাঠিয়ে দিয়েছে ওই যে দোড়া কাটা ভাব বলা হয় রগ, এইটা দিয়ে এই তারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ওই পেছনে। ও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, হয়তো কিছু হাতে নাও, হয় লাঠি হাতে নাও, নাই দৌড় দাও। এই সিদ্ধান্ত কি চোখ দেয় না মাথা দেয়? বলেন বলেন। কি বুঝলেন এখান থেকে? চিন্তা আমরা করি বুক দিয়ে না মাথা দিয়ে। আপনার যদি বিশ্বাস না হতে চাই, কোনো মুরব্বী মানুষের মাথা ফাটান, আমি দেখাবো। কারণ তো এমনি মরে যাবে দুদিন পরে। অন্তত এই যে মুরব্বী আছে, ওনার মাথা ফাটিয়ে দেন, আমি আপনাকে মগজে হয় চর্বি পাবেন এবং রক্ত পাবেন, আর ওই যে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ হয় ওই দাগ পাবেন। দোড়া কাটা ভাব থাকে না? আমার তো কোরআনের সাথে, হাদিসের সাথে, বিজ্ঞানের সাথে যেটা মেলছে সেটা নেব না? আমার বাবা যা বলছে ও তো মন মতোর ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখার জন্য। আমার মনে হয় দেশের মানুষ যদি এটা আজ বুঝতে পারে যে জিনিসই তো এখানে নেই, ও ছাতা আমি খালি এই ধাক্কা দিয়ে বুক ব্যথা হয়, এইটা পরিষ্কার করেন। বাংলাদেশ জামাত ইসলামী চায় এইটা পরিষ্কার। হ্যাঁ, এইটা যদি কারো অপরিষ্কার থাকে তাহলে লাঠি দিয়ে দল থেকে বের করে। এই কথা বলেন না কেন? চেহারা দেখি না, দেখি আপনার এইটা ঠিক আছে কিনা। যশোরের একজন সাখাওয়াত হোসেন, ওর এইটা ঠিক ছিল না, আচ্ছা লাঠি দিয়ে বের করে দিয়েছে। আর অন্য দলের সব ঠিক আছে, এইটা ঠিক নেই। কি কথা বলতেন? আমি এই যে সালমান এফ রহমান, শরীর সব ঠিক ছিল, এটা ঠিক ছিল, এই জন্যই তো চুরি করেছে। 36,000 কোটি টাকা এমনি চুরি করেছে। শরীর তো ভালো, দেখতে মনে হয়েছে যে একেবারে জিবরাইলের ছোট ভাই। মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই ছিল, কিন্তু কলবটা পুরা কালো। যেটা দিয়ে চিন্তা ভাবনা আসবে ওটা পুরা কালো হয়ে গিয়েছিল, কারণ মানুষ পাপ করলে ওখানে একটা দাগ পড়ে। এই কথা বলেন না কেন? আপনি শোনেননি হাদিস যে পাপ করলে একটা দাগ পড়ে, আবার পাপ করলে আবার দাগ পড়ে, আবার পাপ করলে আবার দাগ পড়ে। উপরে সাবান সোটা দিয়ে সোনা পাউডার দিয়ে খুব ভালোই লাগে, ভেতরে পুরা কালো হয়ে গেছে। এই জন্য তো এত টাকা মারিং কাটি দিচ্ছে। এমনকি এই চট্টগ্রাম সহ বাংলাদেশের যত মানুষ বিদেশে থাকে, 3 জন মানুষ এখান থেকে পার্সেন্টেজ পেত। এই দরবেশ একজন, হাসিনার ছোট বোন রেহেনা একজন, আর কুড়িগ্রামের একজন এমপি। এই 3 জনের নাম আমি নিজে শুনে এসেছি মালয়েশিয়াতে। এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম,
যে দোকানে গিয়েছি ওই দোকানদার বলছে আমার বাড়ি যশোরে বাংলাদেশে, আমার 7.5 লাখ টাকা লেগেছে এখানে আসতে, আমার 80,000 টাকা উপায় প্রতি মাসে। এই যে পাশে কাজ করছে এক দোকানে 5 জন, এর বাড়ি হচ্ছে পাকিস্তানে, এর 2,20,000 টাকা লেগেছে, এরও 80,000 টাকা বেতন। আর এই পাশে যে 2 জন ইন্ডিয়ান, ওদের 1,20,000 টাকা লেগেছে, ওরও 80,000 বেতন। এ পাশে যে আর একজন থাইল্যান্ডে বাড়ি, এর 30,000 টাকা লেগেছে, এরও 80,000 বেতন। বলেন আমার লাগবে বাংলাদেশ থেকে 7.5 লাখ, আর আমার পাশের দেশ ইন্ডিয়া তার লাগবে মাত্র 1,20,000, পাকিস্তান লাগবে 2,20,000, আর ওর লাগবে 30,000 টাকা উপায় সবারই 80,000। কথা বলছেন না? কেন এত টাকা কম বেশি হবে কেন? পরবর্তীতে যারা শিক্ষিত মানুষগুলো আছে তাদের সাথে মিশলাম, শুনলাম যে এখানে সিন্ডিকেট করে এই দরবেশ আর এই আল্লাহর ওলির এই ছোট বোন আর ওই আর এক এমপির নাম বললো নূর আলম, এই 3 জন মিলে এই টাকাগুলো সব সিন্ডিকেট করে মারিং কাটিং করে। ওই ভারতের যদি 1,20,000 লাগে, আমারও 1,20,000 লাগবে, বাকি টাকা সব ওরা 2 নাম্বারই করে খায়। টিকিট কেটে যাওয়া আসা সব বেশি হলেও 36,000 টাকা হলেই হয়ে যায়, সেখানে আর কিছু খরচপাতি দিয়ে 1,20,000-এর বেশি লাগার কথা না, সেখানে খরচ নেই কত, 7.5 লাখ, অথচ এই 5 জনের উপায় তো 80,000। এই টাকাগুলো এতদিন মারিং কাটিং করে খেলেন, কি করলেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল সালমান এফ রহমানের দরবেশ, এখন জেলখানায় ফলরে থাকে। ওরে ফলরে না, ওরে কব্বরে দেওয়া দরকার, ঠিক করা দরকার না, এটা ঠিক করা দরকার, এটা ঠিক নেই আমাদের। আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে ওঠে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বাংলাদেশ সহ বিশ্বের মানুষেরা আজ যদি বুঝতো যে না পরিষ্কার করা দরকার এইটা না, তখন এই পীর সাহেবদের বানানো এটা হু হু এ জিকির এমনি বন্ধ করে দিত। বলতো ছাতা করে আমি বেকার বুক ব্যথা করব, আমার আগে এইটা পরিষ্কার করি, আর এটা পরিষ্কার করতে হলে আল্লাহর কোরআন লাগবে। এই জন্য আগেকার পীর সাহেব যারা এখানে যেমন সভাপতি ছিল পীর সাহেব, ওনাদের ওই জামানার সোনালী জামানা আপনি হিসাব করেন, মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই বাইতুল শরফের, এই সমস্ত পীর সাহেবদের কাছে আগে যারা আসতো ওনারা কোরআন শরীফ তুলে দিত। এই যে এটা কমিটির লোকজন বলছে হুজুর বাসে উঠেছে, আপনি একটু কিছু করেন যেন নেমে আসে। উনি উঠলো কি করে? জিকিরের ফয়েজে উঠেছে, জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, বাঁশ গাছ এবং ওই যে তেলা যে গাছ আছে ওই গাছগুলো ওঠে। তো পাকড়া গাছ না কি বলে না, ওই যে কাঁটা থাকে, শিমুল গাছ, মান্দার গাছ, ওই গাছে একটু উঠে দেখো তো যে তোমার এসকো কেমন, আমি আজকে দেখবো। যাতে মাতাল হইলো তাহলে ঠিক আছে, ওই গাছে উঠতে চাই না। সুতরাং ভণ্ডামি গুলো বাদ দেওয়া লাগবে, আপনার পরিষ্কার হওয়া লাগবে। কি বলেন বলেন, মগজটা পরিষ্কার করেন, জীবনও চুরি করবেন না, অভাব থাকলেও চুরি করবেন না। মগজ পরিষ্কার ছিল মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির, এই জন্যে মন্ত্রী তারপরও চুরি চাকারি করেছে, মন্ত্রণালয় চালিয়ে 36 টাকা বেঁচেছিল, টাকা ফেরত দিয়েছে। ওনার পরিষ্কার ছিল এইটা, কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তাদের মাথা যদি পরিষ্কার থাকে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো ঈমান যা আছে তা আরো বেড়ে গেছে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা বাড়ি যাওয়ার সময় এই ভরসা নিয়ে বাড়ি যাবে যে আল্লাহ পাকের ওপরে আমরা একনিষ্ঠভাবে আজকে থেকে ভরসা করলাম, আর কারো ওপরে আমাদের ভরসা নেই। করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল কোরআনের শ্রোতা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে কাফের, শুনলেই বাধা দেয়। 2 নম্বরে মুনাফিক, শুনতে আসে মেলে না চলে যায়। 3 নম্বরে শুনতে আসে ঈমান বেড়ে যায়, তাওয়াক্কুল নিয়ে যায়, ভরসা নিয়ে যায় কার প্রতি? আমরা এই 3 নাম্বার শ্রোতা হতে চাই, কথা বলেন ঠিক কিনা? শ্রোতা হয়ে কি করবেন? আল্লাহ পরের শব্দে দিয়েছেন ফায়াত্তাবিউনা আহসানা,
শুনলেই হবে না আল্লাহর কোরআনের কথাগুলো, এর ভেতরে যেগুলো উত্তম, শুধু উত্তম না, আহসানা এখানে তাফসীর, সব চাইতে উত্তম যেগুলো, এর ভেতর থেকে সেগুলো তোমরা অনুসরণ করে চলবা। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আমার আল্লাহ হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর এই মানুষগুলো এই পৃথিবীতে বুদ্ধিমান। করে বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে আমরা আহসানা শব্দটার ব্যাখ্যা করতে চাই। আপনি যে এখান থেকে অনুসরণ করার জন্য কি নেবেন? ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের উত্তম যে বিষয়গুলো এখন বলা হবে। যেহেতু সারা জীবন আমরা একটা বাক্য শুনতে বেশি অভ্যস্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা থেকে আহসানা, নাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা? হাসিনা আর হাসানা একই, শাব্দিক অর্থে খুব বেশি কম বেশি নেই। অনেক মুরব্বী আমরা দেখি এই হাসানার জায়গায় হাসিনা চাই। আমি নিজে, এই যে কোরআন শরীফ আমার সামনে, নিজে জেলখানায় এই গাজীপুরের কাশেমপুরে চলচ্চিত্র জগতের একজন ভিলেন, এই ভিলেন ধরা পড়েছিল, পরে দিয়েছে জেলে। আমি 3 তলায়, ও থাকতো 4 তলায়। এই আসরের পরে একটু আগে যখন ব্লক মারবে, ওই সময় দেখি কান্নাকাটি করে আর এই দোয়া পড়ে, কিন্তু দোয়াটা ভুল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, না বলে হাসিনা। এই হাসিনা বলার পরে দেখি দোয়া করছে বাংলায়, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমাকে তুলে নাও, আমার নেত্রীকে তুমি হায়াত বাড়িয়ে দাও। আইরে শয়তান, কিসের দোয়া করিস? হুজুর দোয়া করেন আমার নেত্রীর জন্য, খুব মায়া লাগে, জেলে আছে, মায়া লাগছে নেত্রীর জন্য। হাসানা আল্লাহর বানানো, বাদ দিয়ে হাসিনা বলছে। ওই দিন চিন্তা করলাম, দেখি এই শব্দ নিয়ে একটু ঘাটাঘাটি করি, কি আছে। এর আগে হজে যাওয়ার পরে দেখেছিলাম লক্ষ লক্ষ হাজিরা কাবা শরীফ তাওয়াফ করার সময় এই আয়াতটা পড়ছে। রকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় সবার মুখে এই আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে হাসানা যদি কেউ পেতে চায়, তাকে দুনিয়ার বুকে 10টা জিনিস পাওয়া লাগবে। কয়টা? ও চট্টগ্রামবাসী, এবার আমি দলিলগুলো বলছি। ওটা সূরা বাকারা 201 নম্বর আয়াতের মাঝের অংশটা পড়েছি, অমিনহুম আমি বাদ দিয়েছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের হাসানা দাও, আমাদের কল্যাণ দাও। আমাদের কি হাসানা শব্দের ব্যাখ্যায় যেহেতু কল্যাণ হবে, স্বস্তি হবে, শান্তি হবে, নিরাপত্তা হবে। হাসানা মানে দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন। রব্বুল আলামিন, এই যে মাহফিলটা যখন প্রচার হচ্ছিল, প্রচার করেন 2-3 দিন প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এমনকি পোস্টারের ভেতরেও লেখা থাকে, উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি কল্যাণ হাসিল করুন। কথা বলা হয় না? এটা বাংলায় বলেছেন, আমি ওইটা আরবিতে বললাম। দো জাহানের কল্যাণ কামিয়াবি হাসিল করুন। দো জাহানের কল্যাণ এই আয়াতের ভেতরে আছে। অফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়ায় হাসানা দিলে হবে না, আখিরাতেও দাও। মানে দুনিয়া আর আখিরাত, 2 জগতের হাসানা। কয়টা? আপনারা কি ঘুমাচ্ছে? না না, দুনিয়ার হাসানা আমি তাফসীরের ভেতরে পেয়েছি 27টা, সামারাইজ করে করে আমি মিলিয়েছি 5-10টা। আর আখিরাতের হাসানা পেয়েছি 13টা, এখানে সামারাইজ করে মিলিয়ে মিলিয়ে নিয়েছি 5টা। 10 আর 5 15। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। নবীজি বলেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে মাত্র একটা। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর থেকে যেটা পড়েছি আমি সেইটাই বলছি। দুনিয়ার হাসানা কয়টা বললাম? এ মোনাজাত সারা জীবন আপনি করছেন, এখন দেখেন তো এই 10টা জিনিস আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে কেউ যদি কোরআন পায়, সে দুনিয়ার হাসানা পেয়েছে। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমরা পেয়েছি, এই তো কোরআন না।
কোরআন যে পাবে, কোরআনে কারিমের 500 আমল তার জীবনে থাকবে, এটার নাম কোরআন পাওয়া। আমরা এখানে যারা আছি একটাও পাইনি। কোরআনের আমল আছে কয়টা বলেন তো? 500। বলেন বলেন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যা গেইন করে, অ্যাচিভ করে, অর্জন করে, পেয়ে আনন্দ করে, একটাও স্থায়ী না। আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিনিস হাসানা, কল্যাণ, তার নাম কোরআন। তার নাম কি? সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবীর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ সম্পদ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিশ্বের 810 কোটি মানুষের মাত্র 2 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। আমরা এই 200 কোটি মুসলমান কিছু না পেতে পারি, আমরা কোরআন পেয়েছি না পাইনি? সুতরাং কোরআন যারা পেয়েছে তাদের উচিত হবে এটাকে হাসানা, যদি পেতে চান কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, তাহলে দুনিয়ার ময়দানে 500 আয়াতের বিধান আমাদের চর্ম চোখে দেখা লাগবে। আল্লাহ সে ব্যবস্থা সামনে করে দেন, বলেন আমিন। 2 নম্বরে পেয়েছি কোরআনের হেদায়েত পাওয়া। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেন, আর কোরআন দিয়ে আমার আল্লাহ কাউকে গোমরা বানিয়ে দেয়। হেদায়েত দেয় কাকে, গোমরা বানায় কাকে? সূরা তাহার ভেতরে আছে 36 37 নম্বর আয়াতের ভেতরে। দলিলগুলো লম্বা করতে গেলে রাত 12টা বেজে যাবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি যে পরিশ্রম করতে পারেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ওই মানুষেরা, তোমার রবের কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। সুতরাং যারা কাজ করে খান, যারা পরিশ্রম করে খান, আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর যাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়, এরা দুনিয়ার হাসানা পায়নি। 4 নম্বরে দুনিয়ায় নিরাপত্তা পাওয়া। আজ আছে নিরাপত্তা আমাদের? বাড়ি থাকলে আমরা খুন হয়ে যাই, বাইরে গেলে গুম হয়ে যায়। এই পরিবেশটা যদি সত্যি শান্ত করা লাগে, কোরআনের বিধানের বিকল্প। 5 নম্বরে বেশি দুনিয়ায় শান্তি পাওয়া, সুখ পাওয়া। সুখ কি আর শান্তি কি? সুখের আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে সালাম বা সিলমুন, সালমুন। সুখ 3টা জিনিসের নাম, আর শান্তি 4টা জিনিসের নাম। এই 3 আর 4 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। 22 নম্বর আয়াত। যদি সত্যি এই 7টা জিনিস আপনার জীবনে আপনি পেয়ে যান, আমি শুধু দলিলগুলো বলছি, বাড়িতে মিলিয়ে নেবেন। 6 নম্বরে সুস্থতা। কেউ যদি সুস্থ থাকতে পারেন, আপনি মনে করবেন আমি দুনিয়ার হাসানা হালকা পেয়েছি। যানবাহন পাওয়া, এমনকি হালাল কর্মজীবনের মাধ্যমে একটা বাসস্থান তৈরি করা। আজ কত মানুষ হারাম ইনকাম করে খুশি হয়, কিন্তু হালাল ইনকাম যতটুকু করবেন ততটুকুই খুশি হওয়ার নির্দেশ আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন, ইমানদারকে দিয়েছেন, পৃথিবীর সব মানুষকে দিয়েছেন। ওরা কোরআনে দেখবেন ধারাবাহিক ভাবে কথা আছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। পৃথিবীর সব রাসূলকে একই নির্দেশ দিলাম যে হালাল খাও। কি খাও? পৃথিবীর ইমানদারকে আল্লাহ আবার ওই রকম নির্দেশই দিয়েছেন। 2-3 আয়াত পরেই দেখবেন সূরা বাকারায় 174 নম্বর আয়াত, না 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা যেটা খাবে ওটা যেন হালাল হয়। পৃথিবীর মানুষকে আবার আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি হালালান।
ওহে পৃথিবীর মানুষেরা যেটা খাবে ওইটা যেন হালাল হয় এবং মানসম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিশীল হয়। চট্টগ্রামবাসী শুধু হালাল হলেই কিন্তু খাওয়া যাবে না, ওটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল হলেই সব খাওয়া যায়। নাক দিয়ে যেটা আসে এটা হালাল না? হালাল? আরে না, কি বলেন? আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন, নাক দিয়ে যেটা আসে হালাল। কিন্তু কেউ যদি বলে পিরিচি করে দিলাম, মাখন মনে করে খান, হালাল, কিন্তু আপনার তো রুচি নেবে না, আর এটা স্বাস্থ্যসম্মত না। হালাল হলেই খাওয়া যাবে। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু, এটা হালাল না? হালাল। কেউ যদি এমন বলে পিরিচি করে দিলাম, একটু মাখন মনে করে খেয়ে ফেলে, হবে? মানে এটা স্বাস্থ্যসম্মত আর রুচিশীল। হালাল হলেই খাওয়া যাবে না, ওটা হালাল হতে হবে, পবিত্র হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে, রুচিশীল হওয়া লাগবে। আর আমরা বাবা শাহজালাল সব হালাল করে দিয়েছি। এরপরে পেয়েছি কোরআনের সমাজ পাওয়া, এইটা পাওয়ার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা খালি মোনাজাত করে শেষ করব না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার। এরপরে 8 নম্বরের সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়। ভালো সন্তান কোনটা? প্রতিদিন আমরা এই দোয়াটা অনেকে পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, দুনিয়াতে আমাদেরকে ভালো বউ দাও, ভালো সন্তান দাও, যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এই যে আপনাদের কুমিল্লাতে বাড়ি, ছেলেটা দেখলে চোখ ঝরিয়ে যায়। শিবিরের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনা বিভাগে বাড়ি, নুরুল ইসলাম সাদ্দাম, খুলনায় কয়েকদিন আগে আমার সাথে অনুষ্ঠান ছিল, দেখলেই চোখ জড়িয়ে যায়। আর আমি এমন সন্তান বানিয়েছে যে আমার সামনে ডাল খেতে খেতে আসে। সন্তান ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে আমরা ওই লাইনে যাই না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমার তো আর ছেলে নেই, আমার মেয়ে আছে। এই মেয়েকে মেয়ের মতো তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে, তার নাম ইসলামী ছাত্র সংস্থা। আমি গ্যারান্টি দিলাম, আমি নিজে দিয়েছি, আপনিও দেন। মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন। জীবনে ওই মেয়ে কোনোদিন আপনার সামনে অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে। আর এর বাইরে আমি বহু দলে দেখেছি, বিশ্ববিদ্যালয় শেষ করে আসা জিনিস তো, আমি দেখেছি বহু মেয়ে বাড়ি আসে, ঠিক মেয়ের পেটে অবৈধ সন্তান। আপনি ইসলামী ছাত্রী সংস্থায় একটা দেখান তো এরকম কোন চরিত্রের। এত বড় গ্যারান্টি দেওয়ার পরও যদি কারো বিশ্বাস না হয়, এদিকে আসে। সন্তান যেন ভালো হয়, ভালো হওয়ার ফ্যাক্টরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনার চাই মনে হইব, কারণ এর ভেতরে আপনি এদের রক্ত পুরা শরীর থেকে বের করে বিড়ির গন্ধ পাবেন না, সিগারেটের গন্ধ পাবেন না, বাবার গন্ধ পাবেন না, ডাইলের গন্ধ পাবেন না। আর কথা বলছে না কেন? আপনি অন্য ছাত্র সংগঠন যারা আছে ইসলামী গুলো বাদ দিয়ে জেনারেলের একটা নিয়ে আসেন, আমি ডাল বাবা সব পাবো। এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা করে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে, আমি জীবনে আর ক্লাস নেব না। না, শালা করে মেরেই ফেলবো। এই চোখে আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি পাইয়ে পানি ঢেলে দিচ্ছে। ওইটাও তো ছাত্র, এটাও ছাত্র। ওইটা জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এটা মানুষ হচ্ছে। এই কথা বলছেন? তারা নিজের সিলেবাস আছে, প্রতিদিন 8টা 9টা করে পয়েন্ট লেখা লাগে। এগুলো লিখলে একটা মানুষ এমনি ভালো হয়ে যাবে, যদি মানুষ দেখানোর জন্যও করে তাও ভালো হয়ে যাবে। এরপরে বেশি স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সারাদিন বসে বসে সিরিয়াল দেখে, নাকি এলাকায় সিরিয়াল নেই, ওইটা দেখে আর নিজেকে ওইভাবে সাজায় যে আমি হব কটকটি আর আমার মেয়ে হবে কিরণমালা।
হয় তা এমন এমন পোশাক পরে মেয়ে আর মা যাচ্ছে, কোনটা মেয়ে বোঝা যায় না। ধর্ষণ করলে দুইটা এইটা। আমি কি বেশি বললাম? আপনার জন্য আপনি দায়ী। আজ পর্যন্ত এদেশ যতই খারাপ হোক, দেখেছেন কোন খাস পর্দাওয়ালা কোন মেয়েকে কেউ ধর্ষণ করেছে? করে তো ওইটা যার পেট খালি পিঠ খালি, খালি এই জায়গায় একটা লোকটা দিয়া। স্ত্রী যেন ভালো হয়, ভালো স্ত্রীর 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? আরো জোরে। ভালো স্ত্রীর প্রথম গুণ হচ্ছে স্বামী যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে। একটু ভালো করে বলে, ভালো স্ত্রীর গুণ এটা আমি কি বানালাম? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ওইটা ভালো স্ত্রী, স্বামী যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করে। আর আমি নিজে স্বামী, মা বোনরা এসেছে না? সম্মানিতা মা বোনেরা, আমি ওপেন বলছি, বাংলাদেশে প্রতিটি স্বামী চায়, পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাক, কিন্তু 100টার 98টা বউ এটা চায় না। এরকম বউ দেশে নেই? আর কার বউ একসাথে থাকতে চায় না, শুধু আলাদা হতে চায়? হাত তোলেন তো। একজন না। এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হচ্ছে না। এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। এগুলো রংপুর এলাকায় বেশি ঝামেলা। ওরা খালি স্বামীকে খোঁচায়। আর কতদিন থাকবেন এভাবে? ও বুড়ো বুড়িকে আলাদা করে দেন না, আপনি জীবনেও স্বামীর মন পাবেন না। 2 নম্বরে গুণ পেয়েছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে খুশি করার জন্য যত রকমের আয়োজন আছে সব করবে। দরকার হয় অঙ্গ ভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে, ব্যবহার আচার দিয়ে, যেভাবেই হোক স্বামী যেন খুশি হয়। আর এমন স্ত্রী পেয়েছি, বাইরে থেকে গেলে মনে হয় যে গোমরা হয়ে সাপের মতো ফুলতেছে। এরকম বউ দেশে নেই? আপনি কি মনে করেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আমি জান্নাতে যাবো? জীবনও না। এই গুণগুলো থাকা লাগবে। পৃথিবীর দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা যদি কেউ পেতে চায় তাকে 5টা জিনিস পাওয়া লাগবে। 1 নম্বরে মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, হ্যাঁ, বিষ খেয়ে হয়। ভালো মরণ ওইটা যেটা জিহাদের ময়দানে শাহাদতের মরণ হয়। সুতরাং ফিলিস্তিনে যে জীবনগুলো দিয়ে গেল এদের ভালো মৃত্যু হয়েছে। 2 নম্বরে বেশি কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা বঙ্গবন্ধুর মতো 3 তলা করা হয়। বলেন, হযরত উসমানের মতো মানুষ পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা করে। কোন কারণে এগুলো করছেন আপনারা? ভালো খবরটা ওইটা না। নবীদের মেয়ে ফাতেমাতুজ জোহরা পড়ে আছে, জান্নাতি মানুষেরা তাদের কবরের চিহ্ন পর্যন্ত বোঝা যায় না। আর এই দেশে এক একটা পীরের কবর দেখলে আমার মনে আছে আশাদ বানিয়েছে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে তাদের সাথে আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যার সাথে মহব্বত ছিল কিয়ামতে তার সাথে উঠবেন। এজন্য আমার মানুষের সাথে মহব্বত তৈরি করা দরকার, যাতে হাসর হলে কপাল খুলে যায়। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে ওই লোকটা জীবনে যে কোনোদিন বেদাত করেনি আর জালেম শাসকের কোনোদিন তোষামদি করেনি। বাংলাদেশে এই 2টা বেশি, বেদাত বেশি আর জালেমদের তোষামদকারী মানুষ বেশি। বলেন, 15.5 বছর একটু বেশি ছিল, এখন একটু কমিয়েছে। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবী সুপারিশ করবে কাদেরকে? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। এখানে 2টা গুণ আছে, যাদের ভেতরে থাকবে তারা নবীর সুপারিশ পাওয়ার যোগ্য। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবী বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কি সেটা? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নাম থেকে বাঁচতে চাও? একটা ব্যবসার কথা বলছি।
আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনে তাদের দেওয়া বিধান জমিনে কায়েম করার জন্য জান মাল দিয়ে জিহাদ করো, এইটাই হচ্ছে ভালো কাজ। এইটাই জাহান্নাম থেকে বাঁচার একটাই মাত্র পথ। এই 16টা বিষয় আয়াতের ভেতরে ছিল। দুনিয়া আখিরাতে আমরা যেন হাসানা আর জাহান্নামের এই কঠিন জ্বলন্ত আগুন থেকে বেঁচে যেতে পারি, বলেন আমিন।